আরো শুনলে অবাক হবেন যে এই সূরাটি সবার মুখস্থ, কিন্তু এই সূরাটির প্রকৃত আমল সম্পর্কে সবার জানা নেই। এই সূরাটি যদি আপনি আমল করতে পারেন, যে কোনো প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটাইয়া দেবে। আপনার অর্থ লাগবে, এই সূরাটি পাঠ করে আল্লাহর কাছে চান, আল্লাহ অর্থের ব্যবস্থা করে দেবে। আপনি সমস্যার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, এই সূরাটি পাঠ করে আল্লাহর কাছে চান, আল্লাহ টেনশন থেকে মুক্ত করে দেবে। এই সূরাটি পাঠ করে যে কোনো রোগীকে আপনি ফু দিবেন, অথবা নিজে অসুস্থ পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগ বালাই থেকে আপনাকে হেফাজত করবে। আর এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটিকে সূরাতুশ শিফা বলেছেন। এই সূরাটি এমন একটি সূরা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সর্বপ্রথম এই সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে যা রেখেছেন, ছোট্ট সূরাটির মধ্যে তা রেখেছেন। এই সূরাটি যখন কোনো বান্দা তেলাওয়াত করে, কোনো বান্দি তেলাওয়াত করে, সরাসরি আল্লাহ তাআলা নিজে জবাব দিতে থাকে। বিশ্বনবী নিজে বলেন, যখন কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়ায় এই সূরাটি পাঠ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। যখন কোনো বান্দা বান্দি বলে নামাজে দাঁড়ায়া, সরাসরি আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা বান্দি আমার প্রশংসা করেছে। আবার কোনো বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা বান্দি আমার গুণকীর্তন করেছে। আবার কোন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া বলে ইয়াক মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ নিজে জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা বান্দি আমার মর্যাদা বর্ণনা করেছে। এই সূরাটি আশ্চর্য একটি সূরা। এই জন্য এই সূরার মধ্যে একটা ছোট্ট আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমাদের রব, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত বন্দেগী করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। যখন আপনি আয়াত পর্যন্ত পাঠ করে আল্লাহর দরবারে বারবার বলবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমাদের রব, হে আমার রব, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই আয়াত পাঠ করবার পরে আপনি হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আছে, আমার সন্তান নাই, সন্তান দরকার, বিদেশের ভিসা নাই, ভিসা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, রিজিক দরকার, সুখ শান্তি দরকার, ব্যবসায় উন্নতি দরকার। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। এই সূরাটি যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার কথার জবাব দেয়। সুবহানাল্লাহ। অসুস্থ হবেন, এই সূরা পাঠ করে পানিতে দম করে পানি পান করুন, আল্লাহ সুস্থ করে দেবে। যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে, যখন আপনার কোনো কিছুর দরকার হবে, এই সূরা পাঠ করে আপনি আল্লাহর দরবারে চাবেন, আল্লাহ অবশ্যই আপনার কথাগুলোকে মঞ্জুর করবে। এই সূরাতুর নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, এই সূরার নাম হলো দোয়া। এই সূরার মধ্যে বান্দা আর আল্লাহর মধ্যে কথোপকথন চলতে থাকে। আপনি চিন্তা করে দেখেন, এই সূরাটি এমন একটি সূরা, কোন দিন মুখস্থ করেছেন বলতে পারবেন না। অনেকে মক্তবেও যায় নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুলেও পড়ে নাই, নামও লিখতে পারে না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করতে পারে। কারণ আল্লাহ তাআলা প্রতিটা মুমিন বান্দা বান্দির কলিজার মধ্যে এই সূরাটা হাদিয়া স্বরূপ দিয়েছে। কারণ আল্লাহ তো জানেন এই সূরাটা রোগ মুক্তির সূরা, বিপদ মুক্তির সূরা। এই সূরার সাথে আল্লাহর সম্পর্ক আছে। এই সূরা পড়ে বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ দোয়া মঞ্জুর করে। এই জন্য প্রতিটা মুমিন মুসলমানকে আল্লাহ এই সূরাটা অটোমেটিকলি হাদিয়া দিয়েছে। এই জন্য যখন অসুস্থ হবেন, এই সূরা 7 বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে পান করবেন, আল্লাহ সুস্থ করে দেবে। যত জটিল এবং কঠিন রোগী আছে তাকে আপনি ফু দিলে আল্লাহ সুস্থ করে দেবে। আমাদের কাছে যখন কোনো রোগী আসে, আমরা এই সূরা ফাতিহা পড়ে পাঠ করে ফু দেই। রাসূলুল্লাহর কাছে যখন কোনো মানুষ আসতো, রাসূলুল্লাহর কাছে যখন কোনো মানুষ এসে অসুস্থতার কথা বলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা পাঠ করে ফু দিতেন। এই জন্য যখনই কোনো কিছুর প্রয়োজন হবে সূরা ফাতিহা পাঠ করবেন, যখনই বিপদে পড়বেন সূরা ফাতিহা পাঠ করবেন, যখনই আপনি অসুস্থ হবেন সূরা ফাতিহা পাঠ করবেন। এই সূরা ফাতিহা সমস্ত বালা মুসিবত, সমস্ত সমস্যার সমাধান রয়েছে এই ছোট্ট সূরার মধ্যে। যদি আপনি বিশ্বাস করে আমল করেন, ফল অবশ্যই পাবেন।